ওয়েলকাম বন্ধুরা, চলে আসছি আর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে মেনলি তোমাদের দেখাবো আমার একমাত্র ভাইপোর অন্নপ্রাশন। তো সেই অন্নপ্রাশনে ভিডিও তোমাদের তুলে ধরছি। তো চলো শুরু করি ভিডিও। তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ যাগ যজ্ঞ হচ্ছে। তো আমাদের ব্রাহ্মণদের অন্নপ্রাশনে যজ্ঞ হয়। শুধু অন্নপ্রাশন নয়, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন তিনটাতেই যজ্ঞ করতে হয়। এই তিনটা যজ্ঞ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কিন্তু ব্রাহ্মণ হব না। ওই জন্য আমাদেরকে বলে তিন যজ্ঞ ব্রাহ্মণ। তো তিনটা যজ্ঞ হওয়ার পরে আমরা পুরাপুরি ব্রাহ্মণ হতে পারবো। তো দেখতে পাচ্ছ ভাইপোকে বিভিন্ন রকমের মন্ত্র দিয়ে মাথায় ঠেকিয়ে বিভিন্ন মন্ত্র বলা হচ্ছে। তো আমরা খুব অন্নপ্রাশন এনজয় করেছিলাম। তো তোমরাও দেখো, ভিডিওটা এনজয় করো। এরপর চলে যায় মুখে ভাতের পর্বে। মুখে ভাতের পর্বে কি কি খাবার আছে চলো আমরা দেখি। প্রথমেই দেখতে পাচ্ছি মাছের মাথা। মাছের মাথার পরে আমরা কি দেখতে পাচ্ছি? সবজি। সবজির পরে আছে জল। হ্যাঁ, এখানে কিন্তু ফুল দিয়ে খাবারগুলো সাজানো হয়েছে। এরপর আছে পায়েস, ডাল, তারপরে আছে দুধ, চাটনি, পাঁপড়, আলুর পোস্ত, আবার মিষ্টিও আছে। এখানে আছে সাদা ভাত আর 3 রকমের ভাজা। তো এগুলি আজকে আমার ভাইপো খাবে। তো চলো সেই খাবার পর্বে চলে যাই আমরা। দেখো আমার ভাইপো খাওয়া দাওয়া করছে। এখানে আমার তার মামা খাইয়ে দিচ্ছে ভাইপোকে। তোমার এদিকে ডানা তো শো করো। হাতটা ধরো 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 ধরো, একটা কিছু ধরো। এদিকে 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 আপনি দাঁড়ান। নামি দাও। এরপর তোমাদেরকে দেখাবো একটি বিশেষ পর্ব। তো দেখে নাও বিশেষ পর্বটি কি। এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটি হয়েছিল 2 দিন ব্যাপী। প্রথম দিনে হয়েছিল অন্নপ্রাশনে আচার আচরণ অনুষ্ঠান এবং দ্বিতীয় দিনে হয়েছিল রিসেপশনটি। তো এই কৃপাময় ভবন লজেই রিসেপশনটি অনুষ্ঠিত হয়েছিল। তো প্রথমে ঢুকে আমরা দেখতে পাচ্ছি ফুচকা স্টল। এখানে ফুচকা খাইতে সবাই ব্যস্ত। এই দেখো ফুচকাকেও কিন্তু সাপ্লাইটা ভালোই দিচ্ছে। এই দেখো বিভিন্ন রকমের ফুচকার বিভিন্ন সরঞ্জামগুলো কিন্তু এখানে রাখা ছিল। ঝুরি ভাজা, বাদাম ভাজা, সস, লঙ্কা সবই কিন্তু এখানে আছে। তো ফুচকা কাকু বেশ সুন্দর সাপ্লাই এখানে দিচ্ছে, সবাই ফুচকা খাওয়াতে ব্যস্ত। তো আমিও এখানে ফুচকা খেয়েছিলাম। ফুচকার টেস্ট কিন্তু খুব ভালোই হয়েছিল। তো সামনের দিকে এগিয়ে দেখি ভিতরে কি আছে না আছে। এখানে কিন্তু প্রচুর গাড়ি এসছে, তার মধ্যে আমার গাড়িটাও আছে। এই দেখো আমার ভাই কিন্তু টাটা করছে। এরপর চলো আমরা এগিয়ে পর দেখি কি কি আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল আর বেলুন দিয়ে এখানে একটি কি সুন্দর ডেকোরেশন করে গেটটি সাজানো হয়েছে। গেটটি কিন্তু সুন্দর লাগছে দেখতে, ডেকোরেশনটা খুব ভালোই হয়েছে। তো চলো সামনে দিকে এগিয়ে দেখি ভিতরে কি হচ্ছে না হচ্ছে। তো সমস্ত কিছু তোমার সামনে তুলে ধরবো। তো চলো দেখি কি হচ্ছে। ভিতরে প্রথমে গিয়েই দেখতে পাচ্ছি অনেক চেয়ার পাতা আছে। গেস্টরা এখানে এসে বসে সবাই কফি খাচ্ছে। এই সামনে একটি কফি স্টল করা হয়েছিল গেস্টের জন্য। দেখো এগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কফি স্টলটা কীভাবে সবাই কফি দিচ্ছে বা লিখছে। দেখো এই দাদাটি বসে এখানে কফি সবাইকে সাপ্লাই দিচ্ছিল। দেখো সবাই কিন্তু এখানে কফি খেতে ব্যস্ত। মেন কোর্সের খাওয়ার আগেই কিন্তু সবাই কফি খাচ্ছে। দেখো কীভাবে মেশিন দিয়ে কফি বেরোচ্ছে দেখতে পাচ্ছ।
এই দেখো কফি খাচ্ছে সবাই। তো চলো এবারে ভিতর দিকে দেখি কি হচ্ছে না হচ্ছে। তো চলে আইছি ভিতরে। এখানে সবাই বসে আছে, মাসি, হ্যাঁ, ভাইরা, বৌদি। আর বৌদি আমাকে কি জন্য একটা বলছে, ভালো করে বুঝতে পারেনি। এটা হচ্ছে আমার ছোটো মাসি। ছোটো মাসি ভাইদের সাথে কথা বলতে ব্যস্ত। এ দেখো এটা হচ্ছে আমার সেজো মাসি। এ দেখো সেজো মাসি দর্শক দিয়ে টাটা করছে। এরপর এই দেখো আমার দুই হিরো ভাই, দেখতে পাচ্ছ? দুই হিরো ভাই আমার হচ্ছে অঙ্গ সাথী। অনেকে এখানে বসে ওয়েটিং করছে। এরপর তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, রিসেপশনের জায়গাটা। দেখো এখানে আমার আছে মা, বড় মাসি, দিদা আর মামিমা। দেখো মা কিন্তু কফি খাচ্ছে, ব্যাস কফি কিন্তু একদম থাকছে না, প্রচুর কিন্তু কফি খেয়েছে। এখানটায় বেলুন আর ফুল দিয়ে ভালোভাবে ডেকোরেশন করা হয়। দেখো বড় মাসি বলছি যা যা ভিডিও করা হয়েছে, এবারে খা গা, অনেক বেলা হয়েছে। দেখো এরপর চলে এসছে আমাদের রিতম সোনা। এরই হচ্ছে অন্নপ্রাশন। দেখতে পাচ্ছ কি সুন্দর রাজপুতের মতো সাজিয়েছে। রিতম কিন্তু ওর কেয়ারটেকারের কোলে ভালোই থাকে। এরা হচ্ছে রিতমের কেয়ারটেকার। তো চলো রিতমকে দেখা হয়ে গেল। এরপর দেখি খাওয়ান দাওয়ানের জায়গাটা। এরকম এখানটায় খাওয়ান দাওয়ান হচ্ছে, অন্নপ্রাশনের ভোজটা এখানেই হচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাই খেতে ব্যস্ত। হ্যাঁ, ক্যাটারিংয়ের ছেলেরা এখানে খাবার দিচ্ছে। তো এগিয়ে যায় সামনের দিকে, গিয়ে দেখি কি কি হচ্ছে না হচ্ছে, খাবার কি কি দেওয়া হচ্ছে। এরকম এটা হচ্ছে রিতমের অন্নপ্রাশনের মেনুর কার্ড। এরকম এখানে কিন্তু কচি কাচারাও খেতে এসছে, দেখতে পাচ্ছ? দেখে আমাকে লজ্জা পাচ্ছে। তো চলো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কি কি খাবার দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, ক্যাটারিংয়ের ছেলেগুলো কীভাবে খাবার সার্ভ করছে। তো এগিয়ে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, খাবারগুলো কী কী আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। দেখো এটা হচ্ছে আমার বড় মাসি, ওর বড় মাসির অফিসের স্টাফদের সাথে কথা বলছে। ওরা এসছে, স্টাফরা এসছে বড় মাসির অফিস থেকে। খুব খুশি বড় মাসি। তো চলো সামনে দিকে এগিয়ে খাবারগুলো তোমাদেরকে দেখায় কী কী খাবারগুলো আছে, ক্যাটারিংয়ের ছেলেগুলো কীভাবে খাবারগুলো সার্ভ করছে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক লোক এসেছিলো, প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করতে এসেছিল। তো চলো সামনের দিকে গিয়ে এগিয়ে তোমাদেরকে দেখায়। দেখো এখানেই খাবারগুলো কি সুন্দর ভালোভাবে সাজিয়ে রাখিছে ক্যাটারিংয়ের স্টাফগুলো। তো এখানে খাবারগুলো সাজিয়ে সাজিয়ে রেখে পরে ক্যাটারিংয়ের ছেলেগুলো খাবারগুলো সার্ভ করছে। তো তোমাদেরকে একবার রান্নাঘরটা ঘুরিয়ে দেখাবো। দেখো আলুর পোস্ত, মাছ টাছ এগুলো সমস্ত কিছু রাখা আছে, স্যালাড, সস। দেখো পানগুলো কিন্তু কীভাবে কি সুন্দর প্যাকেটিং করে রাখা হয়েছে। তো চলো তোমাদেরকে এবার রান্নাঘরটা ঘুরিয়ে দেখাই। দেখো এখানে কিন্তু হচ্ছিল ভেটকি পাতুরি। দেখো ভেটকি পাতুরিগুলো কলা পাতা দিয়ে মুড়ে এখানে ফ্রাই করা হচ্ছে, দেখতে পাচ্ছ? ফ্রাই করার প্রসেসিংটা তোমরা দেখাচ্ছি। দেখো দড়ি দিয়ে বেঁধে ফ্রাই করা হচ্ছে, দেখতে পাচ্ছ? ফ্রাই করে এখানে রাখা হচ্ছে, এগুলোই খাবারে সার্ভ করা হচ্ছে। তো এখানে ভেটকি পাতুরি খাবার সঙ্গে দেওয়া হচ্ছিল। তো চলো এর পাশে এবার দেখি কি আছে। দেখো এখানে আছে পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড় ভাজা পরে ভেজিটেবল চপ আছে, এগুলো রাখা আছে। দেখো এখানে আবার ভেটকি পাতুরিগুলো আগে ভাপানো হচ্ছে, ভাপিয়ে পর ফ্রাই করা হচ্ছে। তো চলো এবারে খাওয়া দাওয়ার পর্বে আমরা ঢুকে যাই। তোমাদেরকে খাওয়া দাওয়ার পর্বটা সমস্ত কিছু ডিটেলিংভাবে দেখাবো। টিস্যু পেপার পাতা এখানে পড়ে গেছে। তো ভাই খেয়ে খেয়ে সমস্ত কিছু দেখাবে। দু ভাই আমার এখানে খাওয়া দাওয়ার পর্বে মেনলি তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস তুলে ধরবে। প্রথমেই পাতাতে পড়ে গেছে লবণ, লেবু, স্যালাড ও সস। তো স্যালাডটা, সসটা পড়ে গেছে পাতাতে। তো এরপর চলে আসছে ভেজ কাটলেট। তো চলো একটু খেয়ে দেখি কেমন লাগছে স্যালাড, সস আর ভেজ কাটলেটটা। তো প্রথমেই ভাই খাচ্ছিল স্যালাড সস দিয়ে। তো আমিও ভাইদের সাথে খেতে বসেছিলাম, আমিও খাচ্ছিলাম তার সঙ্গে। তো এই দেখো, তো খেয়ে দেখাচ্ছে ভেজ কাটলেটটা। ভেজ কাটলেটটা খুব সুন্দর হয়েছিল, বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়ে। তো তারপরে চলে এসছে শাক ভাজা, উপরে বাদাম আর নারকেল দিয়ে শাক ভাজা ছিল। তো এ দেখো ভাই খেয়ে পরে দেখাচ্ছে
স্যালাডটা আর ভেজিটেবল চপটা কীরকম হয়েছিল। তো ভালোই লাগছিল ভেজিটেবল চপটা খেতে। তো আমিও ভাইদের সাথে খাচ্ছিলাম। এরপর চলে আসছে কি, এরপর চলে আসছে সাদা ভাত। তো সাদা ভাতের সঙ্গে এখানে কিন্তু ঘিও ছিল। তো তোমরা কমেন্টে জানাও যে কার কার ঘি ভাত খেতে ভালো লাগে। আমার তো খুব সুন্দরই লাগে ঘি ভাত খেতে। তো এরপর পড়ে যাচ্ছে ঘি। তো ঘি মাখিয়ে তো শাক দিয়ে ঘি মাখিয়ে তো একটু খেয়ে দেখবো কীরকম লাগছে খেতে ঘি ভাতটা। তো একটু শাক আর ঘি ভাত মাখিয়ে খেয়ে দেখবো কীরকম লাগছে। আমিও খাচ্ছিলাম, ভাইও খাচ্ছিল। তো ভাইয়ের খাওয়াটাই দেখাচ্ছি তোমাদেরকে। শাক ঘি ভাত খুব সুন্দর কিন্তু খেতে লাগছে, টেস্ট খুব সুন্দর লাগছিল। তো ভাই কিন্তু পাশাপাশি বসে আছে আর খাচ্ছে, তোমাদের খাবার রিভিউটা দিচ্ছে, তোমাদের দেখাচ্ছি কী কী আছে এখানে না আছে। তো এরপর চলে আসছিলো ভেজ ডাল। তো ভেজ ডালটা বিভিন্ন রকমের ভেজিটেবল, বিভিন্ন রকমের সবজি দিয়ে এখানে ভেজ ডালটা তৈরি করা হয়েছিল। তো ভেজ ডাল দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে তো খেয়ে দেখবো কীরকম লাগছে না লাগছে। তো এরপর চলে আসছিলো মাছের মাথা দিয়ে বাঁধাকপির সবজি। তো বাঁধাকপির সবজিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, টেস্টটা দারুণ হয়েছিল। তো বাঁধাকপির সবজি দিয়ে আর ভেজ ডাল দিয়ে মাখিয়ে একটু খেয়ে দেখলাম, সুন্দর দারুণ কিন্তু খেতে লাগতো। তো রান্না বান্না কিন্তু খুব ভালোই হয়েছিল। যতক্ষণ এখনও পর্যন্ত যতগুলো আইটেম খেলাম তো ভালোই খেলাম। তো বাঁধাকপি দিয়ে এবারে খেয়ে দেখি কীরকম লাগছে। খুব ভালোই বাঁধাকপি সবজিটা বানিয়েছে। তো এরপর নেক্সট আইটেম কী আসছে দেখি। এরপর চলে এসছে আলুর পোস্ত। তো বন্ধুরা, আলুর পোস্ত ব্যাপারে তোমাদের আর কি বলবো, ওটা কি রিভিউ আর দেবো। তো আলুর পোস্ত তোমরা সবাই জানো, কি আর রিভিউ বলবো, যেরকম লাগে সেরকম লাগছিল। এরপর চলে এসছে ভেটকি পাতুড়ি। তো আমাদের মেন বিশেষ আকর্ষণ ভেটকি পাতুড়ি। তো এই ভেটকি পাতুড়ি ভাই খেতে কিন্তু খুব পছন্দ করে। ওর আবার একটা দুটো তো হয় না, 4-5টা ভেটকি পাতুড়ি লাগবে। ও ভেটকি পাতুড়ি কিন্তু খেতে খুব পছন্দ করে। তো ভিতরটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি কীরকম ভিতরটা করেছে। দেখো, প্রথমে সুতোটা খুলে দেখালাম, এরপর ভিতরটা দেখবো কি আছে। এটা কলা পাতা দিয়ে মুড়ে ফ্রাই করে সুতো দিয়ে বাঁধা ছিল। তো ভিতরটা চলো দেখি কীভাবে তৈরি করা হয়েছে। দেখো ভিতরে দেখো সর্ষে পোস্ত দিয়ে এটা মেনলি বানানো হয়েছে। সর্ষে পোস্ত দিয়ে ভাপিয়ে তারপর এটা ফ্রাই করা হয়েছে। তো ভেটকি পাতুড়িটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব সফট ছিল। এটা কিন্তু ভাপানোটা খুব ভালো হয়েছে, দেখতে পাচ্ছ। দেখতেও যেমনি কালারফুল আর খেতেও কিন্তু দারুণ এটা হয়েছে, নরম তুলতুল একদম। তো দেখো তোমাদেরকে কিন্তু এটাও খেয়ে পরে রিভিউ দিয়ে তোমাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছ। দেখো ভাই এটা তুলে দেখাচ্ছে। দেখো পিসটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজে দেয়, দেখতে পাচ্ছ, কিন্তু নরম তুলতুলে, দেখতে পাচ্ছ। দেখো, তো এরপর ভেটকি পাতুড়ি দিয়ে অনেক খাওয়া দাওয়া হলো। চলো নেক্সট আইটেম কী আছে চলো দেখিয়েছে। এরপর চলে এসেছিলো কাতলা কালিয়া। তো কাতলা মাছের কালিয়া এখানে মাছের আর একটা আইটেম ছিল, দেখতে পাচ্ছ। গ্রেভিটা দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছে ভাই। এরপর দেখো পিসটা কিন্তু খুব ভালোই ছিল, ছোট ছিল না, বেশ বড় সড়ো পিসটা ছিল। তো তোমাদেরকে দেখাচ্ছি পিসটা কীরকম সাইজের ছিল। দেখো পিসটা খুব বড় সড়ো কিন্তু ছিল। এখনও কিন্তু মাছের পর্ব শেষ হয়নি, মাছ এখনও চলছে খাওয়া। দেখো পাতুড়িটা এখনও আছে আর এর কাতলা কালিটা এখনও আছে। এরপর চলে আসছে ফ্রুট চাটনি। তো বিভিন্ন রকমের ফল দিয়ে চাটনিটা বানানো হয়েছিল, তোমরা জানো, সবাই তো খেয়েছো নিশ্চয়ই ফ্রুট চাটনি। তো মাছ এখনও খাওয়া শেষ হয়নি, মাছ কিন্তু সমানে খাওয়া চলছে। তো এরপর মাঝে চলে আসছে পাঁপড়। তো চাটনির পরে চলে আসছে পাঁপড়। পাঁপড়ের মাঝেও কিন্তু মাছ কিন্তু কন্টিনিউ চলছে। আরও 2-4টে মাছ এখানে ভাই কিন্তু নিয়েছে, একটা দুটো মাছে ওর বাবার মন ভরে না। মাছ কিন্তু কন্টিনিউ খাওয়া চলছে, দেখতে পাচ্ছ, কন্টিনিউ কিন্তু মাছ খাচ্ছে। দেখো আর একটা কিন্তু পাতুড়ি ভাই নিয়ে নিয়েছিল, একটা পাতুড়িতে মন ভরেনি, আর একটা পাতুড়ি কিন্তু খাচ্ছে। পাতুড়িটা বলছে অপূর্ব সুন্দর বানিয়েছে, ওর নামও অপূর্ব, আবার খাবার দাবারগুলো কিন্তু বলছে অপূর্ব সুন্দর হয়েছে।
তাই তো ভাই কিন্তু খেয়ে খুব হ্যাপি, হ্যাঁ খেয়ে কিন্তু খুব খুশি। তো এরপর চলে এসেছিলো পাঁপড়, পাঁপড়ের পর চলে এসেছিলো মিষ্টি, রসগোল্লা। তো রসগোল্লাটা কি রিভিউ দেবো, তো পাঁপড় চাটনি খাওয়া হচ্ছিল, হ্যাঁ পাশে রসগোল্লাটাও আছে। তো এরপর দেখবো হ্যাঁ নেক্সট আইটেম কি আসে। তো নেক্সট আইটেম চলে এসেছিল চিত্তরঞ্জন। এটা এক ধরনের মিষ্টি, তোমরা সবাই জানো, সবাই খেয়েছো চিত্তরঞ্জন। তো পার্সোনালি চিত্তরঞ্জনটা আমার অতটা ভালো লাগে না। তো তোমাদের কার কার চিত্তরঞ্জন ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। তো এরপর চিত্তরঞ্জনের পরে কি আছে চলো দেখি নেক্সট কি আইটেম এখানে আছে। এই দেখো ভাই কিন্তু খেয়ে পাতা পরিষ্কার। এই দেখো আমার যেমন খাওয়া দাওয়া হচ্ছিল, আড্ডাও হচ্ছিল, হ্যাঁ খাওয়া দাওয়ার মাঝে মাঝে আমাদের গল্পও হচ্ছিল, বিভিন্ন রকমের হাসি ফুর্তিও হচ্ছিল। তো এরপরে চলে এসছে আইসক্রিম। এই দেখো আইসক্রিমের চামচ দেওয়া হয়ে গেল। আইসক্রিমটাও তোমাদের হালকা করে রিভিউ দিয়ে দিই, যেহেতু খাবার আইটেমের মধ্যে আছে। এই দেখো ওপেন হচ্ছে আইসক্রিম, খুলজা আইসক্রিম, খুলে গেলো আইসক্রিম। দেখো ভাই বলছে কিন্তু বাঙালিদের কিন্তু অভ্যাস এটা কিন্তু চেটে কিন্তু খেতে হবে। তার মাঝে চলে এসছে পান, প্যাকেটিং করা সেই পান কিন্তু পকেটে ঢুকিয়ে নিয়েছে, পান কিন্তু পরে খাওয়া দাওয়া হবে। এরপরে দেখো ডিজাইন করা আইসক্রিমটি ভাই খাচ্ছে। দেখো আইসক্রিম কিন্তু খেতে ভাই খুব ভালোবাসে। তো আইসক্রিমে খাওয়া দাওয়ার পর্বে আমরা গল্প করে নিচ্ছিলাম। পাশেই কিন্তু আমার ছোট ভাই অর্পণ আছে, অর্পণও কিন্তু খেতে ব্যস্ত ছিল, ও গল্পও কিন্তু কানেক্ট করছিল। তো দুপুরে খাওয়া দাওয়া পর্ব এখানেই শেষ। নেক্সট আমরা রাত্রে কি খাওয়া দাওয়া করিলাম সেটি তোমাদের তুলে ধরছি। তো রাত্রে চলে আসছে ফ্রাইড রাইস আর পনির। পনিরের একটা সবজি ছিল, ফ্রাইড রাইস ছিল, আর খাসির মাংস ছিল। এই দেখো খাসির মাংস, ফ্রাইড রাইস আর পনির, দেখতে পাচ্ছ। তো রাত্রে আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম, আনন্দ ফুর্তি খুব করেছিলাম, দেখতে পাচ্ছ। এই দেখো খাসির মাংসের পিসটা দেখো, তোমাদের দেখাচ্ছি। খাসির মাংসও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, খুব আনন্দ উপভোগ করলাম, হ্যাঁ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।